যে পাকিস্তানকে নিয়ে একসময় সরাসরি কটূক্তি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আজ সেই পাকিস্তানের কাঁধেই যেন নিজের রাজনৈতিক দাবার গুটি ফেলছেন তিনি। শুধু তাই নয়, সবাইকে চমকে দিয়ে ইসলামাবাদও এখন চায় ট্রাম্পই হন শান্তির নোবেল জয়ী। এমন নাটকীয়তা কূটনৈতিক জগতে খুব একটা দেখা যায় না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হঠাৎ এই ঘনিষ্ঠতা কেবলই কি সৌজন্যতা, নাকি এর আড়ালে কাজ করছে যুক্তরাষ্ট্রের নতুন কোনো কৌশল? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পাকিস্তান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র ছিল। বিশেষ করে স্নায়ুযুদ্ধ, আফগানিস্তান ইস্যু কিংবা সন্ত্রাসবিরোধী কোনো অভিযানে পাকিস্তান ছিল এক অবিচ্ছেদ্য অংশ। তবে চীন ঘেঁষা নীতি, জঙ্গিবাদে মদদ ও অভ্যন্তরীণ সংকটের কারণে গত এক দশকে সেই উষ্ণ সম্পর্ক অনেকটাই শীতল হয়ে পড়ে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে পাকিস্তানকে বলেছিলেন মিথ্যা ও প্রতারণার কারখানা। কিন্তু 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা তৈরি হলে হঠাৎ বদলায় দৃশ্যপট। শান্তিপূর্ণ হস্তক্ষেপ করে উত্তেজনা কমান ট্রাম্প, আর এই মধ্যস্থতার প্রশংসায় মুখর হয় ইসলামাবাদ। এমনকি তারা আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে 2026 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সুপারিশও করে, আর হোয়াইট হাউস তাতে ইতিবাচক সাড়া দেয়। তবে পরিস্থিতি আরও নাটকীয় হয় যখন ভারত পাকিস্তানের ছায়াযুদ্ধের পর প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। ইতিহাসে প্রথমবার কোনো পাকিস্তানি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যক্তিগত আমনে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন। এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী কূটনৈতিক বার্তা। অন্যদিকে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও নয়াদিল্লির কূটনৈতিক মহলে এই ঘনিষ্ঠতা নিয়ে বেশ অস্বস্তি তৈরি হয়েছে, এটি বলার অপেক্ষা রাখে না। বিশ্লেষকরা বলছেন এই সম্পর্ক হয়তো সাময়িক, কিন্তু এর ইঙ্গিত বেশ গভীর। এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির একটি বাস্তবতা হলো দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র হয়তো চীনের প্রতিপত্তি কমাতে পাকিস্তানকে আবারও ব্যবহার করতে চাইছে। আবার ট্রাম্প নিজেও আন্তর্জাতিক শান্তির বার্তা দিয়ে নিজের ভাবমূর্তি জোরদার করতে চাইছেন। নির্বাচনের আগে নোবেল মনোনয়ন হতে পারে তার কৌশলের একটি অংশ। রাজনীতিতে চিরস্থায়ী বলতে কিছুই নেই, আর এই পুরনো সত্যকে নতুন মোড়কে মনে করিয়ে দিচ্ছে ট্রাম্প পাকিস্তানের সম্পর্ক। একসময় যে দেশ ছিল অবিশ্বাসের প্রতীক, আজ সেটাই হয়ে উঠেছে সম্ভাবনার বন্ধুরাষ্ট্র। এখন দেখার বিষয় এই সম্পর্ক ঠিক কতটা এগোয়। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।